পড়াশোনা করছে, কিছু আশা নিয়ে করছে, কিন্তু এই আশাটা তো আর সলিউশন হচ্ছে না। আশাটা আদিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল বরাক ভ্যালি আদিবাসী সংঘ। চাবাগান অঞ্চলে শিক্ষিত বেকার যুবক যুবতীরা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হচ্ছে। সোমবার শিলচর মেহেরপুর স্থিত সৃজন ফাউন্ডেশন কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এভাবেই নিজেদের অভিযোগ তুলে ধরলেন বরাক ভ্যালি আদিবাসী সংঘের সভাপতি দিলীপ পানিকা। তিনি বলেন, গত 12 বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন চা বাগান অঞ্চলের মানুষ ও অনগ্রসর আদিবাসীদের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছে। তিনি জানান, ব্রিটিশ আমলে অসম সহ বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানে কাজ করার জন্য দেশের অন্যান্য রাজ্য থেকে মানুষ আনা হয়েছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৭৭ বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত এখানকার চা বাগানগুলো শ্রমিকদের উন্নয়নে কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। আদিবাসীদের জমির পাট্টা আজ পর্যন্ত দেয়নি সরকার। দিলীপ পানিকা সহ সংঘের সম্পাদক মতিলাল মাঝি বলেন, অবিলম্বে বাগান শ্রমিক এবং আদিবাসীদের অধিকার সুরক্ষিত না হলে তাদের সংগঠন বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি আদিবাসী সংঘের মহিলা শাখার সভানেত্রী শিল্লি কোড়ামোদি, সম্পাদক অনিমা ঘাটোয়ার, লক্ষ্মীপুর মহিলা আদিবাসী সমিতি সভানেত্রী মীরা সাহা, লক্ষ্মীপুর আঞ্চলিক সভাপতি হরিধন মোড়া, কেন্দ্র কমিটির কোষাধ্যক্ষ অশোক গোয়ালা, মহিলা শাখার সহ সম্পাদক সোমা পানিকা, বরাক চা বাগান গণ অধিকার সুরক্ষা সংস্থার সভাপতি বাবুল কুমার ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ পাত্র সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। গত 12 বছর থেকে সংগঠনে হয়ে যাচ্ছি এবং আমরা সরকারকে মান দিয়ে যাচ্ছি। সেই রকমই আজকেও গততে আমরা বড় মিটিং হয়েছিল ডলুতে, কিন্তু ইলেকশনের কারণে আমরা যে বছরিক যেটা মান ছিল এটা মানতে পারিনি। সেই জন্য আজকে প্রেস মিটে আমরা মানতে চাই, মহামান্য সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই। আমাদের আদিবাসী সংঘর মহিলা সংঘের সভাপতি এবং মহিলা গ্রুপরাও রয়েছেন আমার সঙ্গে আঞ্চলিক প্রেসিডেন্টরা রয়েছে এবং আমার কোষাধ্যক্ষ অনেক সংগঠনের বড় পদ অধিকারীরা আমার সঙ্গে রয়েছে। তাই আমি মহামান্য সরকারকে, আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দাবি রাখতে চাই এবং আমরা দাবি রেখে চলেছিলাম যে আমাদের দাবি হচ্ছে, বছরকে বছর আমরা দাবি রাখছি, আমরা আদিবাসীরা নিজ পড়া সমাজ, কিন্তু আমরা দাবি রাখছি, দাবি এখনো পাচ্ছি না। গত 15 বছরে পা দিয়েছে আমাদের সরকার, যাতে আমাদের আশা ভরসা ছিল এই সরকারে আমাদেরকে দেখবে বলে, তাও আমরা দাবি পাচ্ছি না। তাই আমাদের দাবি রয়েছে এখন যে আমাদের সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা পড়িয়ে বহুত কষ্টতে আমরা পড়াশোনা করেছি, কিন্তু আমাদের যেটা মাস্টার রুলের চাকরি, যেটা MA পাস, হাই সেকেন্ডারি যেগুলা ছেলেমেয়েরা আছে, মাস্টার রুলের চাকরি পর্যন্ত আমরা আদিবাসী মানুষকে দিতে পারছি না এবং সরকারে আমাদেরকে দিচ্ছে না। আমাদের 1 নম্বর মান। 2 নম্বর মান ছিল আমাদের এসটির দাবি। আমাদের অনেক বছর থেকে এসটির দাবি ছিল, আমাদের এসটির দাবিরও কোনো মান নেই এবং আমরা বছরকে বছর মাঙ্গিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দাবিটাও আমাদের ছিল। এবং আমাদের 3 নম্বর দাবি হলো আমাদের বাগান এবং বস্তি বাড়িও বলুন কিংবা টি গার্ডেনও বলেন, আমাদের যে মানুষের যে গতি আছে, যাতে আমাদের মানে কি বলবো আর কি, ব্রিটিশে আনে করে যে করেছে যে সমস্যা, এটা নিয়ে আজকেও আমাদের ব্রিটিশের সমস্যা চলছে। কিভাবে চলছে আমি দুঃখজনক ব্যাপারে আমি এখন আমাদের সরকারকে বলতে চাই যে আমাদের যে আদিবাসী লোকরা আদি থেকে বাস করে, কিন্তু আদিবাসী বলা হয়, কিন্তু উনিরা এক পা দেওয়ার এক মুঠি মাটিরও জায়গা নেই। কেন উনি পাট্টা নেই? পাট্টা দেওয়ার পাট্টার মান আমরা করেছি, হ্যাঁ, কিন্তু এই পাট্টার কোনো দাবির কোনো ইয়ে নাই, আমরা পাই না। বাগানের নাই, বস্তিতেও নাই, বস্তিতে নাই, বাগানের তো মুক্তেও নাই। আমরা এগুলা মান রাখছি মহামান্য সরকারের কাছে। এবং আমাদের আরেকটা দাবি রয়েছে, যেহেতু আমরা প্রধানমন্ত্রী যোজনা IOY, যেটা ওর টি গার্ডেন এরিয়াতে আমরা দেখে চলেছি, কিন্তু 2-4টা টি গার্ডেন এরিয়াতে হয়েছে ঘরটি,
কিন্তু অনেক টি গার্ডেন এরিয়াতে এই ঘরটিও ঢুকে না। আমরা দাবি থাকতে চাই যে এই জিনিসটা প্রধানমন্ত্রী যোজনা, যেটা আমাদের আইওয়াই, যেটা ঘর আমাদের অনেক গরিবরা আছে বাগানে, সেটাও আমরা পিএমওয়াই যোজনা যেটা, ওইটাও আমরা পাচ্ছি না। কারণটা কি? আমরা আদিবাসী লোক, পিছিয়ে পড়া লোক, কিন্তু তথাপিও আমাদের দুর্নীতি দিন যাচ্ছে। তাই আমি আশা রাখে বলতে চাই আমার মহামান্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীজিকে, যাতে আমাদের আদিবাসীর মানগুলা আমরা মানতে যাচ্ছি আদিবাসী সংঘ থেকে, যদি আমাদের পুরা না হয় বিপরীত আমরা সংগঠনের তরফ থেকে আগামীতে আমরা অন্য দ্বারা চিন্তাধারা করতে বাধ্য হয়ে যাব। আমার মাননীয় মুখ্যমন্ত্রীজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে বিনীত অনুরোধ এবং আশা রেখে আমি অতটুকুই দাবি জানাইতেছি, আদিবাসী বরাকবেলী প্রেসিডেন্ট হিসাবে এবং আমার এই সংগঠনের হিসাবে আমরা এই দাবিটা আমরা চাই। আমরা রোধ করব না, আমাদের দাবি স্বেচ্ছাতে যত জলদি পারে আমাদের পূরণ করার চেষ্টা করব। নমস্কার, আমার নাম শিল্পী করামতি। আমি আমার বরাকভেলি আদিবাসী মহিলা সংঘের প্রেসিডেন্ট। তো আমরা তো দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে, আমাদের ভাই বোন এবং আমরাও এবং আমাদের পরিবর্তে যারা আসছে ওরাও পড়াশোনা করে যাচ্ছে। এর পরিবর্তে তো আমাদের কিচ্ছু হচ্ছে না। বাগান অঞ্চলে কিছুই পড়াশোনার করছে, কিছু আশা নিয়ে করছে, কিন্তু এই আশাটা তো আর সলিউশন হচ্ছে না। আশাটা আমরা যে পড়াশোনা করছি কিছু পাবো বলে করে, কিছু করতে পারবো বলে করে, এগোতে পারবো বলে করে, কিন্তু তো সেটা হচ্ছে না। আমাদের চাকরি চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের প্রেস মিটে এসে আমি এটাই বলতে চাইছি আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, মোদিজিকে এবং আমার আসামের মুখ্যমন্ত্রীকে, যে আমাদের যেন এই যে প্রবলেমগুলো হচ্ছে এইগুলা যেমন দেখাশোনা করার জন্য। কি প্রবলেমগুলোর মধ্যে? আমাদের তো অনেক কষ্টতে গ্রাম অঞ্চলের মানুষগুলো পড়াশোনা করছে, এরা তো কিছু করতে পারছে না, চাকরি পাচ্ছে না, সরকারি চাকরি থেকে ওরা বঞ্চিত। এটাই তো সরকারি চাকরি প্রদানের জন্য আপনি মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর আপনি দৃষ্টি আকর্ষণ করছেন, ঠিক তো?